দুই দিন যাবৎ এত শীত পড়েছে, আর শীতের সময় অলসতাটা অনেক বেশি লাগে, বিশেষ করে পানি দিয়ে কাজ করতে ইচ্ছা করে না, রান্নাও করতে ইচ্ছা করে না। তাই ভাবলাম একটু গরম গরম ঝটপট কিছু রান্না করা যায়, তাই আজকে সেই রান্না। তো প্রথমে আমি একটি কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচিটা একটু বাদামি কালার করে ভেজে নিয়েছি। তারপরে তার মধ্যে হলুদ, মরিচ, আদা, রসুন বাটা দিয়ে মশলাটা কষিয়ে নিব, আর স্বাদ মতো লবণ দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে তার মধ্যে একটু আবার পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব। মশলাটা ভালো মতো কষালে, এটা আমি সবসময় সব ভিডিওতেই বলি, মশলাটা ভালো মতো কষালে তরকারিটা স্বাদ হয়, খেতেও ভালো লাগে। তাই মশলাটা আমি দুইবার তো অন্তত পক্ষে কষিয়ে নিই। আর আজকে যেহেতু একটু ঠান্ডা বেশি, তাই ভাবছি একটু ঝোল ঝোল কিছু করব। তাই সেই ভাবনা থেকেই ভাবলাম ট্যাংরা মাছের ঝোল করি। ট্যাংরা মাছের ঝোলটা কিন্তু স্বাস্থ্যের জন্য উপকারী, আর এই শীতের মধ্যে ঝটপট রান্নার জন্য এটা একটা বেস্ট তরকারি। তারপরে এখানে আমার মশলাটা যখন কষে গেল, তার মধ্যে আমি কিছু টমেটো কুচি দিয়ে দিয়েছি। ট্যাংরা মাছের ঝোলে টমেটো কুচিটা তো অবশ্যই দিবেন, তাহলে দেখবেন তরকারির স্বাদটাও বেড়ে যাবে এবং ঝোলটা একটু ঘন আসবে। তারপরে টমেটোটা যখন কষে যাবে, এখানে আমি কাঁচা মাছটাই দিয়ে দিব। এই ট্যাংরা মাছের ঝোলে কখনো মাছ ভাজতে যাবেন না, তাহলে এটার স্বাদ, ভিটামিন, গুণাগুণ সবটাই নষ্ট হয়ে যাবে। তাই ঝোলটা করার জন্য কাঁচা মাছটাই পেঁয়াজ মশলার সাথে ভালো মতো ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় কষিয়ে নিব। এটা যখন কষিয়ে একদম তেলটা ছেড়ে দিবে, তখন খুব আলতো হাতে এটা নাড়তে হবে যাতে মাছটা ভেঙে না যায়। এই যে দেখুন, আমি কিন্তু খুন্তিটা উল্টো করে নাড়াচাড়া করছি যাতে এটা মাছটা ভেঙে না যায়। দেখা যায় উল্টাপাল্টা নাড়াচাড়া করলে মাছটা ভেঙে যাবে, দেখতেও ভালো লাগবে না, খেতেও স্বাদ লাগবে না। তারপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল ছেড়ে দিয়ে দিব। জল ছেড়েও কিছুক্ষণ এটা ঢেকে রাখবো যাতে ভালো মতো মাছটা গলে যায়। মাছটা অল্পতেই গলে যায় যেহেতু ছোট মাছ। তারপরে ঝোলটা যখন একদম টকবগিয়ে একটা বলক তুলে আঠালো একটা ভাব হয়ে যাবে, তার মধ্যে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা তো এই সিজনে অ্যাভেলেবেল, আর ধনিয়া পাতা সব তরকারিতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। তারপরে ধনিয়া পাতা দিয়ে 10 মিনিট ঢেকে রেখে আমি, এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুকটা, ট্যাংরা মাছের ঝোল দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও মাশাআল্লাহ ইয়াম্মি হয়েছে। আর পাশাপাশি ছিল আজকে চিকেন ভাজা। যেহেতু আমার ছেলে ছোট মাছ খেতে চায় না, ওর জন্য চিকেনটা আমার করতেই হয়। তো আদা, রসুন, হলুদ, মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, একটু গরম মশলা বাটা দিয়ে আমি চিকেনটা করে থাকি। আর তেলটা আমি একদম মিডিয়াম লো আঁচে মুরগিটা আমি ভাজা করে দিই। আমার ছেলে এটা গরম ভাত দিয়ে খেতে খুবই পছন্দ করে। তারপরে মুরগি ভাজার পাশাপাশি ছিল আজকে আম্মু পাঠিয়েছে কচু শাক দিয়ে ইলিশ মাছ। এটা আমার খুবই প্রিয়। কচু শাক দিয়ে ইলিশ মাছটা আম্মুর হাতের এতটা সুস্বাদু, এতটা মজা হয়। তো এই ছিল আজকে দুপুরের আয়োজন। আল্লাহ হাফেজ।